ইন্টারনেটে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে সারা পৃথিবীতে ক্ষমতার খেলাটা নাকি একদম বদলে যাচ্ছে আর এই সব কিছুর কেন্দ্রে আছে ইরান। তো আজকের এই পর্বে আমরা ঠিক এই ভিডিওটারই সবচেয়ে চাঞ্চল্যকর দাবিগুলো নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে এই কথাটা দেখুন, সোর্স ম্যাটেরিয়ালের আসল মেসেজটা কিন্তু এই একটা লাইনেই লুকিয়ে আছে। এটা শুধু একটা চমকে দেওয়ার মতো কথা নয়, বরং এটাই তাদের পুরো যুক্তির ভিত্তি। মানে তারা বলতে চাইছে যে পশ্চিমা শক্তি আসলে পিছু হটছে। তো প্রথম যে বড় বিষয়টা সামনে আসছে তা হলো এই পশ্চাৎপদসরণের দাবি। সোর্সের মতে পশ্চিমা সামরিক বাহিনী নাকি পিছু হটছে আর সে কারণেই ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে। আচ্ছা, এই দাবিটাকে বিশ্বাসযোগ্য করার জন্য সোর্সটা কিন্তু কিছু নির্দিষ্ট উদাহরণও দিয়েছে। যেমন ধরুন, ওরা স্প্যানিশ ন্যাটো সৈন্যদের একটা কনভয়ের ভিডিও দেখিয়েছে যেটা ইরাক ছেড়ে চলে যাচ্ছে। এখানেই শেষ না, এই ঘটনাটাকে আরও জোরালো করতে তারা সম্প্রতি পদত্যাগ করা একজন আমেরিকান কর্মকর্তার বক্তব্যের সাথেও এটাকে জুড়ে দিয়েছে। মানে এমনভাবে দেখানো হচ্ছে যেন এই দুটো ঘটনার মধ্যে একটা সরাসরি যোগসূত্র আছে। এখন আসা যাক পরের অংশে। এই যে এত উত্তেজনা, এর পেছনের মূল কারণটা কি? সোর্সের মতে সবকিছুর মূলে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক। এখানে এই সংখ্যাটা খেয়াল করুন, 18। এই 18 সংখ্যাটাই কিন্তু সোর্সের যুক্তির একদম কেন্দ্রে। তাদের দাবিটা কি? একটা বা দুটো নয়, বিশ্বের 18টা বড় বড় গোয়েন্দা সংস্থা নাকি একযোগে রিপোর্ট দিয়েছে যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। বুঝতে পারছেন, এটা বেশ বড় একটা দাবি এবং এখান থেকেই আসলে পরবর্তী সংঘাতের প্রেক্ষাপট তৈরি হয়। দেখুন ব্যাপারটা তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। একদিকে আছে বিশ্বের প্রায় সবকটা গোয়েন্দা সংস্থার সম্মিলিত মতামত, আর অন্যদিকে আছে ঠিক তার উল্টো কথা বলা একটা মাত্র রিপোর্ট। সোর্স বলছে এই যে একটা বিশাল অমিল, এটাই ছিল সব উত্তেজনার আসল কারণ। তাহলে সোর্সের অভিযোগটা কিন্তু বেশ পরিষ্কার। তাদের ভাষ্যমতে একটা বিশ্ব সংকট শুরু করা হয়েছিল মাত্র একটা গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে, আর সেই রিপোর্টটা ছিল বাকি 18টা রিপোর্টের একদম বিপরীত। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আলোচনাটা এবার সরাসরি হুমকি পাল্টা হুমকিতে চলে যায়। ভিডিওটাতে দেখানো হয়েছে কিভাবে আমেরিকা আর ইরানের মধ্যে কথার লড়াই চলছিল। আর এই হুমকিগুলো কিন্তু কোনো সাধারণ হুমকি ছিল না। সোর্সের দাবি অনুযায়ী একদিকে যেমন আমেরিকা থেকে ইরানকে 48 ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল তাদের পাওয়ার গ্রিড আর বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেওয়ার জন্য, তেমনি ইরানও পাল্টা হুমকি দিয়েছিল যে তারা পুরো মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ পরিকাঠামো ধ্বংস করে দেবে। এই লড়াইয়ের অর্থনৈতিক প্রভাব যে কতটা মারাত্মক হতে পারত সেটা বোঝানোর জন্য সোর্সটি একটা বড় সংবাদপত্রের সাহায্য নিয়েছে। তারা দ্য ওয়াশিংটন পোস্টের কথা উল্লেখ করে বলছে, যুদ্ধটা যদি সত্যিই লাগত তাহলে বিশ্ব অর্থনীতি আর কখনোই আগের মতো থাকত না। কিন্তু ঠিক যখন সবাই ধরে নিয়েছে যে সংঘাত প্রায় লাগবেই, তখনই গল্পটা একটা অদ্ভুত দিকে মোড় নেয়। এই যুদ্ধ আবহের মধ্যেই সোর্সটি বন্ধুত্বের এক অবিশ্বাস্য ঘটনার কথা বলে। গল্পে এবার এন্ট্রি নিচ্ছে একটা ভারতীয় এলপিজি ট্যাঙ্কার, আর ঘটনাটা ঘটছে হরমুজ প্রণালীতে, যেটা কিনা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু বিপদসংকুল একটা জলপথ। আর ঠিক এখানেই ওই ট্যাঙ্কারটার সাথে এমন একটা ঘটনা ঘটে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সোর্স যেভাবে উদ্ধার অভিযানের বর্ণনা দিয়েছে তাতে মনে হচ্ছে এটা বেশ গোছানো একটা ব্যাপার ছিল। দেখুন ধাপে ধাপে কি হয়েছিল। প্রথমে ইরানের নৌবাহিনী ভারতীয় ট্যাঙ্কারটার সাথে যোগাযোগ করে। তারপর ওদেরকে লোকেশন ট্র্যাকার বন্ধ করতে বলা হয়। এরপর ইরানের নৌবাহিনী একটা নতুন নিরাপদ রাস্তা বাতলে দেয়। আর সবশেষে ইরানের যুদ্ধজাহাজগুলোই ট্যাঙ্কারটাকে পাহারা দিয়ে প্রণালী পার করিয়ে দেয়। আর এর ফল একেবারে সফল। ভারতীয় ট্যাঙ্কারটা তার সমস্ত এলপিজি কার্গো নিয়ে একদম নিরাপদে নিজের গন্তব্যে পৌঁছে যায়। সোর্সের মতে এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র ইরানের সরাসরি সাহায্যের কারণে। এখন দেখা যাক সোর্সটি এই উদ্ধারের গল্পটাকে কিভাবে তাদের শেষ এবং সবচেয়ে জরুরি বার্তাটা দেওয়ার জন্য ব্যবহার করেছে। কারণ তাদের কাছে এটা শুধু একটা উদ্ধার অভিযান ছিল না, এর পেছনে একটা বড় বার্তা ছিল। এই কথাটা শুনুন। এই সরাসরি উদ্ধৃতিটা থেকেই সোর্সের রাগী এবং অভিযোগের সুরটা স্পষ্ট বোঝা যায়। তারা আসলে ভারতের ভেতরে যারা ইরানের সমালোচনা করছিল তাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে সোর্সের শেষ কথা এটাই, এই উদ্ধার অভিযানটা ছিল আসলে একটা পরীক্ষা। বিপদের সময় কে পাশে দাঁড়ায় সেটা দেখানোর পরীক্ষা। তাদের মতে এই একটা ঘটনাই দেখিয়ে দিয়েছে যে কে আসল বন্ধু আর কে নয়। শেষ পর্যন্ত সোর্সের এই পুরো আখ্যানটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই জটিল পৃথিবীতে যেখানে সবাই সবার প্রতিদ্বন্দ্বী, সেখানে একজন সত্যিকারের বন্ধু বা মিত্রের সংজ্ঞাটা আসলে কী? এই প্রশ্নটাই সোর্সটি সবার জন্য রেখে গেছে।